ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটার বিষয়বস্তু ছিল যে 2 বা ততোধিক পিডিএফ ফাইলকে আপনি কীভাবে একটা পিডিএফ ফাইলে রূপান্তর করবেন। তো এই ভিডিওটা পোস্ট করার পরপরই আমি একটা মেসেজ পেয়েছি ফেসবুক মেসেঞ্জারে। আমাদের এক ভাই সুদূর কুয়েত থেকে, খুব সম্ভবত কুয়েত থেকে উনি লিখেছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন, একটা জিনিস জানার ছিল, পিডিএফ ফাইল কিভাবে করব, একটা ভিডিও পাঠায়েন। তো আমি মূলত এই আমার খুব একজন প্রিয় মানুষ সাইদ ভাই, ওনার জন্য ভিডিওটা তৈরি করছি, কিন্তু আশা করছি আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তাদের সবারই কাজে লাগবে। তো চলুন দেখা যাক। তো পিডিএফ ফাইল আসলে কি, পিডিএফ কি, এই ব্যাপারটা আমাদেরকে একটু প্রথমে জেনে নিতে হবে যে পিডিএফ ব্যাপারটা আসলে কি। পিডিএফ শব্দটার অর্থ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফাইল। পোর্টেবল ডকুমেন্ট ফাইল অর্থাৎ যে ফাইলটা পোর্টেবল। আপনারা জানেন পোর্টেবল বলতে যে জিনিসটা সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায়। যেমন ফোন কিন্তু একটা পোর্টেবল ডিভাইস। তো এখন পিডিএফ এর ব্যবহার কিন্তু খুব বেশি, কারণ অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় পিডিএফ কেন ইউজ করছে, কারণ একজন একটা ডকুমেন্ট তৈরি করার পরে সেটা পিডিএফ করে যখন অন্য জায়গায় আমরা পাঠাচ্ছি, সেটা কিন্তু সহজে কেউ চেঞ্জ করতে পারছে না সহজে। তো বিজনেস ডকুমেন্টগুলো বা অফিসিয়াল চিঠিপত্রগুলো, সরকারি বিভিন্ন কাগজগুলো কিন্তু পিডিএফ করা হচ্ছে। তো দেখেন আমার স্ক্রিনে এই কর্নারে দেখেন ওয়ার্ড রয়েছে, এক্সেল রয়েছে। আমিও সাধারণত ওয়ার্ড এবং এক্সেলে কোনো ডকুমেন্ট যখন তৈরি করি সেটা পিডিএফ করে ফেলি খুব সহজেই। আর তাছাড়া আর কি হতে পারে, যে কোনো ছবি বা ইমেজ সেটাকেও আমাদের পিডিএফ করার দরকার হতে পারে। তো এখন দেখেন আমি হচ্ছে এমএস ওয়ার্ডটা একটু ওপেন করি। এমএস ওয়ার্ডটা ওপেন করার পরে যে আমি একটা কিছু লিখি, এই ওয়ার্ডের ফাইলটাকে আমি পিডিএফ বানাবো কিভাবে দেখেন। তো এখানে আমি এসে একটু বড় করে লিখি যে বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি, তাই তো আমি লিখলাম বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি। আচ্ছা, তো এটা কিন্তু আমরা যখন সেভ করব, নর্মালি যদি আমি ডেস্কটপে সেভ করি, খেয়াল করে দেখেন এটাকে যদি আমি বাংলাদেশ নামে সেভ করি, তাহলে কিন্তু এটা কিন্তু ওয়ার্ডের ফাইল হিসাবে সেভ হয়ে গেল। সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখা যাবে, দেখেন এই যে ডেস্কটপে বাংলাদেশ ফাইলটা কিন্তু ওয়ার্ডের ফাইল হিসাবে সেভ হয়ে গিয়েছে। তো আমরা চাচ্ছি যে এই ফাইলটা ওয়ার্ড ফাইল হবে না, পিডিএফ ফাইল হবে। তো পিডিএফ ফাইল করার জন্য আমাকে যেটা করতে হবে, এই বাটনে ক্লিক করার পরে আমরা সেভ অ্যাজে গিয়ে এখান থেকে পিডিএফ অর এক্সপিএস এই লিঙ্কটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে এটাকে যদি আমরা বাংলাদেশ এই নামটা দিলাম, দিয়ে পিডিএফ দিয়ে আমরা যদি পাবলিশ করি, তাহলে আপনারা খেয়াল করে দেখেন যে এটা কিন্তু পিডিএফ ফাইল হয়ে গেছে। এবং এটা একটা পিডিএফ এডিটর, পিডিএফ ওপেনার আর কি, পিডিএফ রিড করা যায় এরকম একটা সফটওয়্যার ফক্সের রিডার দিয়ে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। আপনারা খেয়াল করে দেখেন, আমরা ডেস্কটপে যাই, যে দেখেন বাংলাদেশ নামে কিন্তু এটা ওয়ার্ডের ফাইল এবং এটা কিন্তু পিডিএফ এর ফাইল। ওয়ার্ডের ফাইলটা কি, আপনি কারোর কাছে পাঠালেন, সে হয়তো ইচ্ছা করলো যে এটাকে চেঞ্জ করে দিল, বাংলাদেশ ইজ নট এ নাইস কান্ট্রি দিয়ে সেভ করে দিল। কিন্তু আপনি যদি কাউকে পিডিএফ ফাইল পাঠান, তাহলে কিন্তু সে ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করতে পারবে না, কারণ এটা পোর্টেবল ডকুমেন্ট ফাইল এক্সটেনশন হিসেবে গিয়েছে এবং এটা কিন্তু চেঞ্জ করা যে যাবে না তা না, নর্মাল ইউজারকারী কিন্তু এটা সহজে চেঞ্জ করতে পারবে না। তো এইভাবে অনুরূপভাবে আপনি এক্সেল থেকেও ঠিক সেম প্রক্রিয়ায় আপনি একটা ডকুমেন্টকে বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি এখানেও লিখব, বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি এখান থেকেও আমরা লিখতে পারি। লিখে যদি এটাকে আমরা এটাকে বড় করি একটু, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে বা দেখতে সুবিধা হবে আর কি। এটাকে যদি আমি সেভ করি, ফাইল সেভ অ্যাজ পিডিএফ অর এক্সপিএস, এখান থেকেও কিন্তু আপনি অনুরূপভাবে এক্সেলের ফাইলটাকে পিডিএফ করে নিতে পারেন। এখন তাহলে বাদ থাকলো যে একটা ছবির ফাইল। একটা ছবির ফাইলকে আপনি কিভাবে পিডিএফ তৈরি করবেন। তো আমি কিছু ছবি একটা জায়গায়, যে কোনো আমার কম্পিউটারে রাখা আছে, স্যাম্পল একটা ছবি নেই, সে কথার কথা যে এখানে একটা ছবি রয়েছে যে আপডেট, এই যে এই একটা ছবি, এই ছবিটাতে লেখা আছে দেখেন আপডেট।
আসলে আমাদের সবারই আপডেট থাকা দরকার, সেই জন্য এরকম একটা ছবি আমি রাখছিলাম। যাই হোক, তো এই ছবিটার এক্সটেনশন আমরা মাউসের ডান বাটন ক্লিক করে প্রপার্টিজে গিয়ে দেখি, দেখেন এটা কিন্তু জেপিজি ফাইল, জেপিজি ফাইল, ছবির ফাইল। এটাকেও কিন্তু আমাদের পিডিএফ করার দরকার হতে পারে। তো একটু আপনি যদি বুদ্ধি খাটান তাহলে আপনি ইচ্ছা করলে কিন্তু এটাকে এমএস ওয়ার্ড থেকেও পিডিএফ করতে পারবেন। আমি দুইটা ওয়ে আপনাদেরকে দেখাবো, এমএস ওয়ার্ড থেকে করতে পারবেন, আবার সরাসরি আপনি কিভাবে তৈরি করতে পারবেন। তো আমি এমএস ওয়ার্ড দিয়ে যদি করি তাহলে তো আপনারা বুঝতেই পারছেন, খুবই সহজ। আমরা এমএস ওয়ার্ডটা ওপেন করব, তারপরে যথারীতি এই ছবিটাকে আমি আমার এমএস ওয়ার্ডের যে এডিটিং স্ক্রিন সেখানে নিয়ে আসব। আমি এখানে নিয়ে আসি, ডেস্কটপে রাখছি, তো আমি এখানে একটু ডেস্কটপটা সিলেক্ট করে নিই। ডেস্কটপে যেয়ে আমি এখান থেকে এই ছবিটাকে আমি নিয়ে আসলাম এখানে। হ্যাঁ, তো এখানে নিয়ে আসলাম ছবিটাকে। আপনি ছোট বড় যা খুশি নিজের মতো করে করে নেন। আপনি পেজ লেআউট যদি ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে দেন তাহলে ল্যান্ডস্কেপ হয়ে গেল। আমি একটু ছোট করে নিই ছবিটাকে, আপনি বড় করে নিতে পারেন। তো কথা, তারপরে এখানে টেক্সট র্যাপিং দিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে লেআউটটা চেঞ্জ করে নিতে পারেন। এখন এই ছবিটাকে যদি আপনি পিডিএফ বানাতে চান তাহলে দেখেন ঠিক অনুরূপভাবে ফাইল, সেভ অ্যাজ, পিডিএফ অ্যান্ড এক্সপিএস, ডেস্কটপে যে আমি দিয়ে দিলাম এই ছবিটার নাম ফটো, ফটো পিডিএফ, ফটো পিডিএফ দিয়ে আমি পাবলিশ করলাম। এখন এটা কিন্তু পিডিএফ হয়ে গিয়েছে, আপনারা খেয়াল করে দেখেন। আমি এটা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে যাই, ফটো পিডিএফ করেছি, এই দেখেন ফটো ডেস্কটপে ফটো পিডিএফ, ক্লিক করে দেখেন পিডিএফ হয়েছে। এখন অনেকে বলতে পারে যে স্যার সামনে উপরে নিচে তো অনেক জায়গা দেখা যাচ্ছে, তো আমি ওয়ার্ডে না নিয়ে কি এটাকে পিডিএফ তৈরি করতে পারবো? হ্যাঁ, আপনি ওয়ার্ডে না নিয়েও এটাকে পিডিএফ তৈরি করতে পারবেন। তো সেটার জন্য আপনি কি করতে পারেন, আমি একটা অল্টারনেটিভ ওয়েও দেখায় দিচ্ছি। আপনি প্রথমে ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবেন যে আই লাভ পিডিএফ। এটা আমার খুব পছন্দের একটা অনলাইন রিসোর্স বা লিঙ্ক বলতে পারেন, যেখান থেকে আমি পিডিএফ এর কাজগুলো করে থাকি। তো গুগলে সার্চ দেন, প্রথমেই চলে আসবে আই লাভ পিডিএফ, অনলাইন পিডিএফ টুলস ফর পিডিএফ লাভার্স। ওই ছবিটা কিন্তু এক্সটেনশন ছিল জেপিজি। তাহলে আমি এখানে সরাসরি ক্লিক করি, তো সিলেক্ট জেপিজি ইমেজ, অর্থাৎ জেপিজি ইমেজটাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। আমি এখান থেকে সিলেক্ট করছি, তারপরে আমি চলে যাচ্ছি ওই ছবিটাতে। তো ওই ছবিটাতে যেটা ডেস্কটপ থেকে আমি নিয়ে নেই, এই ছবিটা, হ্যাঁ এইটা ছিল জেপিজি। এটাকে সিলেক্ট করে আমি ওপেন করি। তো এখন এটা এখানে দেখেন সিলেক্ট দ্য পেজ ওরিয়েন্টেশন, আপনি যে পেজে এটা করছেন সেই পেজের ওরিয়েন্টেশনটা বলছে আপনি কি পোর্ট্রেট করতে চান না ল্যান্ডস্কেপ করতে চান। দেখেন ল্যান্ডস্কেপ করলে এরকম হবে, পোর্ট্রেট করলে এরকম হবে। আবার এখানে পেপার সাইজের ব্যাপারটা কিন্তু বলা আছে, A4 সাইজের কাগজের উপরে কিন্তু আপনার ছবিটা প্রতিস্থাপিত হচ্ছে। তো আপনি যদি এখানে ক্লিক করে যদি দিয়ে দেন ফিট সেম পেপার সাইজ অ্যাজ ইমেজ, অর্থাৎ ইমেজটা যে সাইজের ঠিক সেই সাইজের করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে এই লেটারের এই যে পেপারের সাইজগুলো সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। আমি দিলাম ফিট সেম পেপার সাইজ অ্যাজ ইমেজ, এরকম দেওয়ার পরে আমি পোর্ট্রেট রাখলাম। ইচ্ছা করলে এটাকে আপনি ল্যান্ডস্কেপ করতে পারেন পোর্ট্রেট। তাহলে হবে কি দেখেন এখানে ছবিটুকুই শুধুমাত্র ডিরেক্ট আপনার পিডিএফ হয়ে যাবে, এর আশেপাশে কিন্তু মার্জিন থাকছে না, কারণ যেহেতু আপনি এটা এমএস ওয়ার্ড থেকে করছেন না। তাহলে আমি এখানে দিলাম ফিট সেম পেপার সাইজ অ্যাজ ইমেজ এবং দিলাম পোর্ট্রেট, আপনি ইচ্ছা করলে ল্যান্ডস্কেপও দিতে পারেন। দেওয়ার পরে আমি কনভার্ট টু পিডিএফে ক্লিক করছি। তো দেখেন এটা কিন্তু দ্য ইমেজ হ্যাভ বিন কনভার্টেড টু পিডিএফ। তো ডাউনলোড দিলাম এখানে। দেখেন আমার আসলে এখানে একটা ডাউনলোডার ছিল, আমার খুব প্রিয় একটা ডাউনলোডার সফটওয়্যার, এটা আইডিএম বলা হয়, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার চলে আসছে। তো আপনি এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আমি ডাউনলোড করলাম, এটা ওপেন করছি এখন। দেখেন ভিউয়ার্স এটা কিন্তু হয়ে গিয়েছে, এই ফোল্ডারের মধ্যে গিয়েছে আপডেট। এটাকে আমি ডান বাটন এখান থেকে কাট করছি, কাট করে ডেস্কটপে নিয়ে আপনাদের দেখানোর সুবিধার্থে, আসলে আমি লোকেশনটা খুঁজে বের করতে পারছিলাম না এটা কোথায় গিয়েছে। তো দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু একটা পিডিএফ ফাইল কিন্তু হয়ে গিয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে পিডিএফ ফাইল আপনারা কিভাবে তৈরি করবেন ওয়ার্ড থেকে, এক্সেল থেকে কিংবা যে কোনো ধরনের ইমেজ থেকে। তবে হ্যাঁ, একটা ব্যাপার আমার বলতে ভুল হয়ে গেছে, সেটা একটু আমি শেয়ার করে বলে দিই। সেটা হচ্ছে যে
এমএস ওয়ার্ডে আমি মানে অফিসের 2007 ভার্সনটা ইউজ করছি। তো এখানে কিন্তু আপনি সরাসরি এই লিঙ্কটা পাবেন না। আমি একটু দেখাই দিই। এই যে এখানে গিয়ে যে সেভ এজ যে আপনি পিডিএফ আর এক্সপ্রেস লিঙ্কটা, এটার জন্য আপনাকে একটা এক্সট্রা অতিরিক্ত অ্যাডেন্স আপনাকে ইনস্টল করে নিতে হবে। সেই অ্যাডেন্সটা কোথায় পাবেন সেটা একটু আমি বলে দিচ্ছি। আপনারা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবেন filehippo.com লিখে এন্টার করেন। তো এন্টার করার পরে দেখেন, আপনারা একটু খেয়াল করে যে মোস্ট পপুলার যে ক্যাটাগরি রয়েছে এর মধ্যে দেখেন রয়েছে 2007 অফিস, মাইক্রোসফট অফিস অ্যাডেন্স। তো এই 2007 মাইক্রোসফট অফিস অ্যাডেন্স, এটা আমার খুবই পছন্দের একটি অ্যাডেন্স, যা আমি এমএস ওয়ার্ডের সঙ্গে বা অফিস প্রোগ্রামের সঙ্গে ইউজ করে থাকি পিডিএফ তৈরি করার জন্য। আপনারা এখান থেকে জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন ডাউনলোড করে, তাহলে কাজটা সহজে করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে পিডিএফ ফাইল কীভাবে তৈরি করবেন। সাইদ ভাইয়ের মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। যেভাবে মন্তব্য করেছেন সেভাবে আগামীতেও সাথে থাকবেন। এই বলে আমি আজকের ভিডিওটা শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।